এই রেসিপিটা কিন্তু এক কথায় দারুণ। এই রেসিপিটা গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। কি বানালাম চলো সেটাই দেখে নিই বেশি কথা না বলে। 2-3 ঘন্টার জন্য খানিকটা মুসুরি ডাল ভিজিয়ে রেখেছিলাম। এবার দেখো কড়াইতে একটা বড় সাইজের পেঁয়াজ, কয়েক কোয়া রসুন আর 2-3টে কাঁচা লঙ্কা ভালো মতন ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ সমেত কিন্তু সব কটা জিনিসকে একটু সময় ধরে লাল লাল করে ভেজে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর হলুদ, আর কিন্তু কিছুই না। এবার যখন এটা ভাজা হয়ে যাবে এটাকে মোটামুটি মিক্সিতে দিয়ে একটু পেস্ট বানিয়ে নেব, তবে খুব একটা মিহি পেস্টের প্রয়োজন নেই। এদিকে যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও বেটে নিয়ে তার মধ্যে খানিকটা চালের গুঁড়ো, 2 চামচ কর্নফ্লাওয়ার আর খানিকটা নুন আর হলুদ দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। খুব কিন্তু পাতলা করবে না। এদিকে দেখো চিংড়ি মাছটাও মোটামুটি আমি বেটে নেব, তবে খুব একটা মিহি পেস্ট কিন্তু করবে না। তো রেসিপিটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো আর আমাকে কমেন্টস করে জানাবে যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর ভালো লাগলে তো তোমরা জানো এটা একটা লাইক, কমেন্টস আর এটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর যেটা আমাদের লাগে সেটা হচ্ছে পুঁই পাতা। তো এই পুঁই পাতাতে কিন্তু অবশ্যই আমাদের ছাদ বাগানে, সেটা তোমাদের কিন্তু আমি আগেও বলেছি। তো দেখো এবার একটা একটা পাতা নিয়ে তার মধ্যে চিংড়ি মাছের পুরটা ভরে ঠিক এইভাবে মুড়ে নেবো। এরপরে যে ডালের ব্যাটারটা বানিয়েছিলাম তার মধ্যে ভালো মতন মাখিয়ে উল্টোভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। সেটা তোমরা দেখে নাও আমি কিভাবে মাখালাম আর কিভাবে গরম তেলের মধ্যে বড়াগুলো আমি দিলাম। বড়াগুলো তেলে দিতে দিতে তোমরা কিন্তু ততক্ষণে আমাকে বলে ফেলো যে রেসিপিটা তোমরা কোথা থেকে দেখছো, ফেসবুক থেকে? তাহলে অবশ্যই কিন্তু ফলো দিয়ে আমার পাশে থেকো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা টিপে দিও, যাতে এরকম নিত্য নতুন রেসিপি বা ভিন্ন ধরনের কোনো রেসিপি যদি আমি শেয়ার করি তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো যে বড়াগুলোকে আমি কিভাবে ডালের মধ্যে চুবিয়ে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম উল্টে। এবার একটু গ্যাসের আঁচটা কমিয়ে নিয়ে একটা একটা করে ভেজে তুলে ফেলো আর গরম ভাতের সাথে সার্ভ করো। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিও দেখেছো এবং বাড়িতে একবার হলেও তোমরা ট্রাই করবে। তাহলে আসবো আবার একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। আর আমার চ্যানেল মানেই কিন্তু নিত্য নতুন রেসিপি, আর আমি চেষ্টা করি তোমাদেরকে খুব সহজভাবে এবং খুব সাধারণ উপকরণ দিয়ে রেসিপিগুলো তৈরি করে তোমাদের সাথে শেয়ার করার। তাহলে আবার আসছি একটা নতুন রেসিপি নিয়ে। এখনের জন্য টাটা।